ঘন অন্ধকার জঙ্গলে রাস্তা হাঁটতে হাঁটতে ভয় লেগে গেল, কারণ এই জঙ্গলে অনেকেই অপঘাতে মৃত্যু হয়েছে। তাই আজ ছিল অমাবস্যা, লেগেছে কালকে আজ রাতে ছাড়বে। তাই সন্ধ্যাবেলা ধুতি পাঞ্জাবি এবং সোয়েটার মামলা জড়িয়ে বার হয়ে পড়লাম। আজ প্রচন্ড খুব ঠান্ডা পড়েছে। চলে এলাম যজমান বাড়িতে, যেখানে প্রথমবারই করব আমি আজ অমাবস্যার পুজো। তাই মা কালীকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিলাম এবং ওম ক্রিম কালিকায় নমঃ বলে পূজা শুরু করলাম। যেখানে পূজা শেষ করলাম, তারপরে মার আরতি করলাম। আরতি করার পরেই চাল ডাল আলু দক্ষিণা নিয়ে বেরিয়ে পড়লাম এমন এক রাস্তায় মধ্যে। এসে পড়েছি যেখানে বাঁশ বাগানে ঘেরা এক রাস্তায় তৈরি হয়েছে। সেই রাস্তায় দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে গা সিরিয়ে উঠছে। গাছের ডালপালা এসে পড়েছে রাস্তার উপর। ছোটবেলায় ঠাকমা দাদুর কাছে শুনেছি এই বাঁশবাগানে অনেকেই নাকি অপঘাতে মৃত্যু হয়েছে। আবার আজ অমাবস্যা, তাই তারাও ঘুরে বেড়ায় চারিদিকে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দূরে এক লাইট জ্বলছে। তারপর চলে এলাম দ্বিতীয় বাড়িতে। মনে মনে ভাবছি এই জঙ্গলে আবার কি বাড়ি থাকতে পারে। তাই সোজা একদম ঠাকুর ঘরে ঢুকে দেখি এখানে মা কালী উপরে, আমাকে করতে হবে নিচে বসে পুজো। চটপট পুজো করে নিয়ে শুরু করলাম এখানে দাঁড়িয়ে আরতি। মার মুখটা যেন আরতি আলোয় উজ্জ্বল ভাব লাগছে। পুজো শেষে করে বাইরে এসে দেখি এদের বাড়ি একটা কুকুর আছে। আমি যতবার আসি আমার কাছে আসে ও। তারপর এখানে থেকে পার হয়ে পড়লাম মাঠের রাস্তা ধরে। দূরে দেখতে পেলাম একটা লাইট জ্বলে আসছে আমার দিকে। খুব ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর দেখলাম যে একটা বাইক আমার সামনে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি পায়ে হেঁটে বাড়ি চলে এলাম। পকেটে টাকা হয়েছে, যেন আর ভয় নেই। টাটা, বাই বাই।